যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক হিসাবে নিউ ইয়র্কের লিবার্টি দ্বীপে সগৌরবে দাঁড়িয়ে আছে স্ট্যাচু অফ লিবার্টি। এই স্ট্যাচুটি কিন্তু তাদের নিজস্ব নয়, পেয়েছিলেন উপহারস্বরূপ। যে দেশ তাদের এই উপহার দিয়েছিল তারাই আবার সেই উপহার ফেরত নিতে চাচ্ছে। রোমান দেবী লিবার্টাসের আদলে গড়া ভাস্কর্যটির নকশা করেন ফরাসি স্থপতি ফ্রেডরিক বার্থোল্ডি। 1885 সালে যুক্তরাষ্ট্রের স্বাধীনতার 100 বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের জনগণের পক্ষ থেকে ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের জনগণকে উপহার দেওয়া হয়। ভাস্কর্যটির ডান হাতে আছে প্রজ্বলিত মশাল এবং বাঁ হাতে একটি বই, যার মলাটে রোমান অক্ষরে লেখা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার তারিখ 4 জুলাই 1776। স্ট্যাচু অফ লিবার্টির মুকুটে আছে 7টি কাঁটা, যা সূর্য, 7 মহাদেশ বা 7 সমুদ্রকে নির্দেশ করে। এর পায়ের কাছে পড়ে থাকা ভাঙা শিকল যুক্তরাষ্ট্রের দাসপ্রথা বাতিলের প্রতীক। উপহার দেওয়া এই ভাস্কর্যটি এত বছর পর ফেরত দেবার দাবি তুলেছে ফরাসি এক আইন প্রণেতা। মার্কিন সংবাদ মাধ্যম এপির বরাতে জানা যায়, ফ্রান্সের পার্লামেন্ট সদস্য রাফায়েল গ্লাক্সম্যান এ দাবি তোলেন। তিনি বলেন, যার প্রতীক হিসাবে এই মূর্তি যুক্তরাষ্ট্রকে দেওয়া হয়েছিল তারা সেই মূল্যবোধ ধারণ করে না। তিনি মূলত বর্তমান ট্রাম্প প্রশাসনের বিতর্কিত কর্মকাণ্ডকে ইঙ্গিত করে এসব কথা বলেন। ফ্রান্সের এমন দাবির বিপরীতে হোয়াইট হাউস বলছে, স্ট্যাচু তাদের কখনোই ফেরত দেওয়া হবে না। বুশরাত জাহান, মোহনা ডিজিটাল।